I wake up at 6 a.m. আমি সকাল 6টায় ঘুম থেকে জেগে উঠি। I brush my teeth. আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি করার পর আপনি যদি ইংরেজিতে কিছুই না পারেন, তবুও লিস্ট ডেইলি রুটিন সম্পর্কে কিছু না কিছু ইংরেজিতে বলতে পারবেন। চলুন তাহলে মূল ক্লাসে প্রবেশ করা যাক। প্রথমে আমরা সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স দিয়েই কিন্তু সারাদিনের রুটিনটা বর্ণনা করতে পারি। প্রথমত আমরা খুবই সিম্পল কিছু বাক্য দেখি। আই ওয়েক আপ অ্যাট 6 a.m. আমি সকাল 6টায় ঘুম থেকে জেগে উঠি। আই ব্রাশ মাই টিথ। আমি আমার দাঁত মাজি। আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। প্রতিটি বাক্য আপনি কমপক্ষে 5 থেকে 7 বার জুড়ে জুড়ে বলুন। এই পর্যায়ে আমরা কমন ডেইলি রুটিন ভোকাবুলারিগুলো দেখব, যেগুলো আমাদের প্রায়ই ব্যবহার করতে হয়। ওয়েক আপ মানে হচ্ছে জেগে ওঠা। ব্রাশ টিথ অর্থাৎ দাঁত মাজা। আমরা ছবির সাহায্যে খুব সহজে মনে রাখতে পারবো। টেক এ শাওয়ার গোসল করা। ইট ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তা করা। গো টু ওয়ার্ক স্কুল অর্থাৎ কাজে যাওয়া অথবা স্কুলে যাওয়া। স্টাডি হচ্ছে পড়াশোনা করা। ওয়াচ টিভি টিভি দেখা। গো টু বেড বিছানায় যাওয়া। এই কাজগুলো আমরা সারাদিন করে থাকি সকাল থেকে একদম রাত পর্যন্ত। প্রতিটি শব্দ 5 থেকে 7 বার করে পড়বেন। এরপর আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখব, যেগুলোর মাধ্যমে আমাদের ইংরেজি স্পিকিংটা আরো সহজ হবে। আই ওয়েক আপ। ওয়েক আপ মানে হচ্ছে জেগে ওঠা, আর আই মানে হচ্ছে আমি। আই ওয়েক আপ আমি জেগে উঠি। আর্লি ইন দ্য মর্নিং ভোরে। আর্লি ইন দ্য মর্নিং হচ্ছে ভোরে। আমি ভোরে ঘুম থেকে জেগে উঠি। আই টেক এ শাওয়ার আমি গোসল করি। কখন শাওয়ার নেই সেটা হচ্ছে at 7 a.m. I take a shower at 7 a.m. আমি সকাল 7টায় গোসল করি। I eat breakfast আমি সকালের নাস্তা খাই। With my family আমার পরিবারের সাথে। I study for 2 hours স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা। একটু আগেই আমরা চিত্রের মাধ্যমে এই ওয়ার্ড মিনিং গুলো দেখেছি বা শিখেছি। I study for 2 hours আমি 2 ঘন্টা পড়াশোনা করি। অতঃপর আমরা আরো কিছু বাক্য দেখব, যেগুলো একটু আগে আমরা প্র্যাকটিস করেছি। এখন কিছুটা এড হবে বা নতুন কিছু বাক্য। আই ওয়েক আপ এট 6 a.m. আমি সকাল 6টায় জেগে উঠি। এভরি ডে তার মানে প্রতিদিন। আপনি যদি 5টায় জেগে ওঠেন তাহলে বলবেন আই ওয়েক আপ এট 5 a.m. এভরি ডে। এভরি ডে মানে হচ্ছে প্রতিদিন। এটা হচ্ছে মর্নিং এর একটি কাজ, আপনি ইংরেজিতে এভাবে বলতে পারেন। ডে টাইম টিভি অর্থাৎ সন্ধ্যায় হচ্ছে আমি টিভি দেখি। প্রতিটি বাক্য আপনি 5 থেকে 7 বার করে প্র্যাকটিস করবেন। অতঃপর আমরা খুব সহজে একটা দিনের রুটিন সম্পর্কে কিভাবে বলবো একসাথে, সেটা হচ্ছে যে আই ওয়েক আপ এট 6 a.m. আমি সকাল 6টায় ঘুম থেকে জেগে উঠি। দেন এই দেন মানে হচ্ছে আসলে তারপর। আমি বাম পাশে এগুলো লিখে রেখেছি যেন বুঝতে সুবিধা হয়। দেন হচ্ছে তারপর। এরপর হচ্ছে আফটার দ্যাট। আফটার দ্যাট আফটার দ্যাট হচ্ছে তারপর বা এরপর। এরপর নেক্সট হচ্ছে পরে বা পরবর্তীতে বা অতঃপর। আর ফাইনালি মানে হচ্ছে সবশেষে বা অবশেষে। অবশেষে। অবশেষে।
দেন আমরা তখন নো বলতে পারি। সো এখন আমরা বাক্যগুলো খুব জুড়ে জুড়ে কয়েকবার পড়ে নিব। আই ওয়েক আপ এট 6 a.m. আমি সকাল 6টায় ঘুম থেকে জেগে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ। এরপর আমি কি করি? এরপর বা তারপর যাই বলেন কোনো সমস্যা নেই। বা তখন আমি কি করি? দাঁত ব্রাশ করি। আফটার দ্যাট, এরপর, আই টেক এ শাওয়ার, আমি গোসল করি। নেক্সট, পরবর্তীতে বা পরে, আই গেট ড্রেসড, আমি পোশাক পরি। ফাইনালি, অবশেষে, আই স্টার্ট মাই ডে, আমি আমার দিনটি শুরু করি। এভাবে যদি ডেইলি রুটিন বাক্যগুলো আপনি কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ডেইলি রুটিন সম্পর্কে যে কোনো কথা বলতে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো এই কথাগুলো দিয়েই শুরু করেন না যারা একেবারে দুর্বল। অতঃপর আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারেন, এখানে ৫টি প্র্যাকটিস টিপস দেওয়া আছে। স্পিক ডেইলি ফর 5 মিনিটস, অর্থাৎ প্রতিদিন ৫ মিনিট করে প্র্যাকটিস করুন। কমপক্ষে ৭ দিন আপনি ডেইলি রুটিন সম্পর্কে বলুন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এই ডেইলি রুটিন সম্পর্কে বলে আপনি কি করেন, ভয়েসটাকে রেকর্ড করুন। থার্ডলি হচ্ছে প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ এ মিরর, অর্থাৎ আয়নার সামনে আপনি প্র্যাকটিস করুন। এবং ফোর্থলি ইউজ সিম্পল সেন্টেন্স ফার্স্ট। প্রথমেই তো আপনি লাফ দিয়ে গাছে উঠতে পারবেন না, তাই আপনাকে প্রথমে ছোট ছোট বাক্য দ্বারা বা ওয়ার্ড দ্বারা ইংরেজিতে কথা বলাটা শুরু করতে হবে। অতঃপর ডোন্ট বি এফ্রেড অফ মিস্টেকস, অর্থাৎ যত খুশি ভুল করেন, ভুল করা নিয়ে কোনো ভয় পাওয়া বা শেম অর্থাৎ লজ্জা পাওয়া যাবে না। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। যদি বিন্দু পরিমাণ হলেও উপকৃত হন, একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম। যেমন আই গো টু কলেজ এট 9 a.m. আমি সকাল ৯টায় কলেজে যাই। আপনি যদি অফিসে যেয়ে থাকেন তাহলে এই কলেজের এখানে শুধুমাত্র অফিস লিখে দিবেন। I go to office at 9 a.m. আমি সকাল ৯টায় অফিসে যাই। ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলায় আমরা টিভি দেখতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলব I watch